আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো আমরা আজকে দেখব ইমেজ রিটাচ কীভাবে করা যায়, যা একটা ইমেজে বিউটিফিকেশন বা বিউটি পার্লারে যেন মেকআপ করানো হয়, লাইক ওরকম মেকআপের বিষয়গুলো আমি দেখাবো, ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তো এই ওয়েটা আপনি অ্যাপ্লাই করলে যে কোনো ইমেজের কিন্তু আপনি সুন্দর করে নিতে পারেন। তো ঠিক আছে, তো চলুন শুরু করি। তো প্রথমে আমি এখানে একটা ইমেজ যেটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। তো আপনার চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আমি এখানে অনেকগুলো ইমেজ ডাউনলোড করে রাখছি, তার ভিতরে যে কোনো একটা জাস্ট এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে এই স্ক্রিনটা আপনি যখন কাজগুলো করবেন তখন একটা জিনিস খেয়াল করবেন যে ইমেজের উপরে কতটা হাইলাইট, মানে লাইটটা কেমন কি পড়তেছে। লাইট যদি অনেক রিফ্লেক্ট করে চলে আসে তাহলে ওই ইমেজগুলো একটু ঝামেলা হবে। তারপরে হচ্ছে দেখবেন যে ইমেজের যে স্পটগুলো আছে, এই স্পটগুলো যদি আপনি আগে থেকে যদি রিমুভ করে নিতে পারেন, হিলিং ব্রাশ টুল যেমন আছে, এরকম টুল দিয়ে যদি এগুলো একটু আগের থেকে স্পটগুলো রিমুভ করে নিতে পারেন, তাহলে সেটা আপনার জন্য অনেক অনেক বেটার হবে আরও কাজগুলো করার জন্য। ঠিক আছে, তো আমি মোটামুটি এখান থেকে শর্টে যতগুলো পারি আমি করে নিচ্ছি, বা এরকম আছে। তো আমি তো অলরেডি ইমেজটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে গেছে। আচ্ছা, তো আমাদের আরও আমরা শাইনি করবো ইমেজটাকে। তো ঠিক আছে, এরপরে ইমেজটাকে আমি কয়েকটা কপি করে নিলাম, একটা দুইটা কপি করে নিলাম। তো প্রথমটা যেভাবে আছে আপনি চাইলে এগুলোর নামটা চেঞ্জ করে নিতে পারেন। তাই প্রথম যেটা আছে এটাকে আমি জাস্ট এই ইমেজ, এটাকে আমি ভিভিড লাইট অপশনটাকে ব্লেন্ড মোড থেকে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন এই যে লাইটটা, যে সাইডে লাইট সেই লাইটটা সেখানে আরও বেশি কালারফুল হবে, এবং যে সাইডে ডার্ক সেটা আরও ডার্ক হবে। তো আমি এখান থেকে এটা ইনভার্ট করে দিলাম, জাস্ট সিলেকশন যেটা আছে এটাকে ইনভার্ট করে দিচ্ছি। এখন ফেসটা জাস্ট কন্ট্রোল আই, ইমেজটাকে ইনভার্ট করে দিলাম, যেটা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ইনভার্ট, সিলেকশন যেটা ফোকাস ছিল সেটাকে আমি ইনভার্ট করে দিলাম। আচ্ছা, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এইখানে এবার ফিল্টার অ্যাপ্লাই করব। ফিল্টার থেকে ব্লার থেকে আমি গসিয়ান ব্লার, এইখানে গিয়ে এখান থেকে 20 আপাতত রাখলাম, রেখে এখানে ওকে দিয়ে দিলাম, যে ফেসটাগুলো যেন ক্লিয়ারভাবে বোঝা যায়। তো এই অবস্থায় আমি এটাকে এই ইমেজটা আর এই ইমেজটা এই দুটোকে একসাথে ধরে এইখান থেকে আমি যেটাকে আমি দেখেন মার্জ করে দেবো, মার্জ লেয়ার করে দেবো। তার কারণ এরপরে আমি ইমেজটাকে এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশনে গিয়ে জাস্ট হিউটা একেবারে 0 করে দিলাম, -10 -100 করার পরে এই যে সিলেকশনটা আছে বা এই যে অবস্থা আছে এইটাকে, ইমেজটাকে আমি জাস্ট ইনভার্ট করে দেব, যেটা আপনি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ইনভার্ট বা কন্ট্রোল হয়। এখন এই অবস্থায় জাস্ট এইখানে গিয়ে আপনি ওভারলি দিয়ে দেন, দেখেন ইমেজটা একেবারে সফট হয়ে আসছে আপনার সামনে। ঠিক আছে, এই অবস্থায় এই সফটনেসটা কিভাবে আসে, এইটা হচ্ছে যে আপনি যতটা ব্লার নেবেন, ব্লারটা যতটা পার্সেন্ট নেবেন সেই অনুযায়ী কিন্তু এখানে সফটনেসটা আসবে। ঠিক আছে, এখন ব্লারটা যদি একটু কম নেন, মানে হচ্ছে ব্লারের যদি আপনি একটু বাড়াই দেন তাহলে সেক্ষেত্রে সেরকম আসবে, আবার যদি একটু কমাই নেন সেরকম আসবে। আউটপুটটা হচ্ছে আপনি কয়েকবার প্র্যাকটিস করার পর এটা করতে পারেন। তো এরপরে আমি এখানে এসে জাস্ট এই যে ইয়েটা আছে, ইমেজটা আছে, এটাকে সিলেক্ট করে এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি অল্টার প্রেস করি যে মাস্ক, লেয়ার মাস্ক, এখানে ক্লিক করলাম। তাহলে কি হলো, টোটালটা মাস্ক হয়ে গেল, টোটাল ইমেজটা মাস্ক হয়ে গেল। এখন আমি এইখান থেকে আমার প্রয়োজন মতো জায়গাগুলোকে ব্লার করব। তো আমি এইখান থেকে অবশ্যই ডিফল্ট কালার থাকবে, ডিফল্ট কালারে হোয়াইট কালারটা উপরে রাখবেন, ব্রাশ সিলেক্ট করবেন, ব্রাশ সিলেক্ট করে এখান থেকে আপনি হার্ডনেস 0 দিয়ে দেবেন, এখানে আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। এইখানে ফ্লোটা আমি 100% রাখতেছি আপাতত। রাখার পরে ব্রাশ সাইজটা আমি একটু বড়ো করে, দেখেন আমি এখানে যদি এখন ড্র্যাগ করি, দেখেন একদম স্মুথ হয়ে আসতেছে, এই যে স্মুথ অয়েলি। এখন এইগুলো আপনি সুন্দর করে স্মুথ করে দেন, সুন্দরভাবে টানেন সব জায়গাগুলোতে। আর এই যে ভাঁজগুলো, এই জায়গাগুলোতে আপনি একটু চেষ্টা করবেন যে ব্রাশের সাইজ ছোট বড় করে এই জায়গাগুলো করতে, যাতে আপনার এই ভাঁজগুলো মুছে না যায়। সুন্দর করে এগুলো অ্যাপ্লাই করতে হবে। আমি এখান থেকে মোটামুটি
আমার এই জায়গাগুলো অনেক সুন্দর। আচ্ছা, এই জায়গাগুলোতে এবার দিতে গেলে আমি এখান থেকে অপাসিটিটা একটু কমাই দেবো, অনেক কমাই দিয়ে হালকা করে টানবে জায়গাগুলো, যাতে ওই যে পিছনের যে চুলগুলো ওগুলো যেন বোঝা যায়। যদি আরও একটু কমাই দিয়ে টানি তাহলে আরও আমার আর ফ্লোটা যদি আরও কমাই দিই, দেখেন আগে এইখানে যতটা ডিপ দেখা যাচ্ছিলো তার থেকে অনেক হালকা এই জায়গাগুলোতে। তো আপনি এগুলো ম্যাচ করানোর সময় এগুলো একটু কম বেশ করে দেখবেন। তো একটা জিনিস পারফেক্ট করতে গেলে অবশ্যই আপনাকে তার পিছনে যথেষ্ট খাটুনি করতে হয়। তো আমি টিউটোরিয়ালে তো এইভাবে আমি জাস্ট ওইগুলো বলে দিচ্ছি, আপনারা সেভাবে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো এগুলো জাস্ট ফ্লো মানে হচ্ছে যে আপনি যে ব্লারটা দিচ্ছেন এই ব্লারটা কতটা দূরে ছড়াবে সেটা ক্লিক করছেন, সেখান থেকে কতটা দূরে যাবে এবং কত সাইড থেকে টানবে। তো আমি এখান থেকে আর একটু কমাই দিয়ে সাইডেরগুলো এগুলো হালকাভাবে দেব, সাইডের জায়গাগুলো এগুলো হালকাভাবে টানবো, বাস আমি সাইডগুলো হালকাভাবে টেনে দিচ্ছি। দেখেন আমি যদি এখানে ফ্লোটা 100% দিয়ে দিই, এইখান থেকে আমি যদি অপোজিট 100% দিয়ে দিই, এখানে টানলে দেখেন ডার্ক মতো চলে আসতেছে। এখানে ফ্লোটা যদি আমি কমাই দিই, ডার্ক কিন্তু এইভাবে আসতেছে না। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি অনেক ডার্ক কোনো স্কিন নিয়ে কাজ করেন বা ইমেজ নিয়ে কাজ করেন, বা যে ইমেজে অনেকগুলো স্পট আছে সেগুলো আপনি আগে থেকে যদি রিমুভ করে নেন, তাহলে কিন্তু আপনার ইমেজটা আরও ক্লিয়ার হবে, আরও সুন্দর করতে পারবেন। কিন্তু আপনি দেখেন আমি কিন্তু মোটামুটি এখানে যদি Ctrl+0 দিয়ে দেখি মোটামুটি কিন্তু এখানে আমার ইমেজটাকে আমি কমপ্লিট করে ফেলছি। আগে কেমন ছিল আর এখন কেমন, আমাদের আগের অবস্থাটা যদি দেখি, আগে ছিল এরকম স্কিন আর এখন হচ্ছে এরকম, আসলে এরকম অনেক স্পট, আর এখন কিন্তু এরকম স্মুথ, ঠিক আছে, যেমন মেকআপ করে আমরা সুন্দর করতে হয়। তো এটাকে এবার আমরা একইভাবে এটাকে আরও কয়েকটা কপি করে নেব, জাস্ট এটাকে আর একটা কপি করে নিলাম, নেওয়ার পরে এটাকে আমি এই যে লেয়ারটা আপনার যে মাস্কিংটা আছে এটাকে আমি এর সাথে অ্যাপ্লাই করে দিলাম, এই দুটোকে আমি একসাথে মার্জ করে দিলাম, এই যে লেয়ারকে মার্জ করে দিলাম, মার্জ করে এবার এটাকে আমি কয়েকটা কপি করে নেব, এটা না ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা না, এটাকে কয়েকটা কপি নেব, Ctrl+J প্রেস করলে কয়েকটা কপি হয়ে যাচ্ছে। এখন এই কপি যে আছে আমি সেমভাবে এই জায়গাগুলো স্মুথভাবে করার জন্য আমি সেম ট্রিক আবার অ্যাপ্লাই করব, ঠিক আছে। আর এই মুখের চারি সাইড থেকে যতটা ধরে নেওয়া যায় আমরা সেভাবে নেব। তো আমাদের এই জায়গাগুলো যে ভাঁজে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো আমরা এখন আপাতত ছেড়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি এখান থেকে আবার সেম ট্রিক অ্যাপ্লাই করব, ভিভিড লাইট, Ctrl+I, ইমেজটাকে ইনভার্স করার পরে আমি ফিল্টার থেকে এখানে এসে ব্লার থেকে গসিয়ান ব্লার, ওকে, এই অবস্থায় রাখার পরে আমরা এটাকে সেমভাবে আমরা এইখানে দেখেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে স্যাচুরেশন, এখান থেকে যদি আমরা কমাই দিতে চাই স্যাচুরেশনটা, তাহলে কিন্তু পুরো ইমেজের উপরে চলে আসতেছে। তো আমি এটাকে এই দুটোকে আবার একসাথে মার্জ করে নিলাম, মার্জ করে তাহলে নর্মাল ব্লেন্ডিং মোড আসলো, এই অবস্থায় ছিল। আমরা এটাকে এইখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা হিউ স্যাচুরেশন এখান থেকে এটা কমাই দিলাম, কমাই দেওয়ার পরে আমরা এরপরে হচ্ছে এটাকে ইনভার্স করে দেবো, Ctrl+I ইনভার্স করে দিলাম, দেওয়ার পরে জাস্ট এখান থেকে ওভারলিতে দেব, দেখেন এই অবস্থায় আমরা আবার সেমভাবে কিবোর্ডের অলটাকে প্রেস করে এখানে মাস্ক অ্যাড করলাম। এই যে আমার যে সাইডগুলো আছে, যে জায়গাগুলোতে প্রবলেম আছে এই জায়গাগুলোতে এবার আমি অ্যাপ্লাই করব। তো সেমভাবে এখানে ডিফল্ট কালার থাকবে, এখানে অপোজিটে আমি 100% যেখানে যা আছে তাই করে দিলাম, দিয়ে এবার এখান থেকে আমি ড্র্যাগ করবো এগুলো।
তো কন্ট্রোল 0। তো দেখেন এইটা হচ্ছে আমাদের আগে এই স্ক্রিনগুলো দেখেন আগে ছিল অরিজিনাল ছিল এরকম স্ক্রিন, আর এখন হলো এরকম স্মুথ, নাক কান চোখ সব জায়গার জিনিস কিন্তু জায়গায় আছে। তো এইভাবে কিন্তু আপনি ইমেজ বিউটিফিকেশন করতে পারেন, ইমেজ রিটাচ করতে পারেন। তো দেখেন এখানে কয়েকটা আমি যে স্পটগুলো ছিল সেগুলো হিলিং ব্রাশ টুল দিয়ে কিন্তু আগে রিমুভ করে নিলাম, তারপরে যে ট্রিকগুলো অ্যাপ্লাই করলাম জাস্ট সেম ট্রিকগুলো অ্যাপ্লাই করেন, এছাড়া অন্য কিছুরই দরকার নেই। এবার এই দুটোকে আমি একসাথে ধরলাম, ধরে জাস্ট এখান থেকে মার্জ করে দিলাম। এখানে আপনি হিউ স্যাচুরেশন থেকে রেড আরেকটু বাড়াই দিতে পারেন, স্কিন টোনটা আরেকটু বাড়াই দিতে পারেন, এখান থেকে যেটা আছে সেটা থাক। তো এটা ছিল আমাদের বিউটিফিকেশন বা ইমেজ রিটাচ।